স্ত্রীর কাছে ভালো হওয়া আজকে তত সহজ নয়। বাহিরে মানুষের কাছে ভালো হওয়া অনেক সহজ, নিজের ঘরের বউয়ের কাছে ভালো হওয়া খুব কঠিন। নিজের খাদেমের কাছে ভালো হওয়া বড় কঠিন। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো যেই ব্যক্তি নিজের বউয়ের কাছে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। একজন আলেমকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, ইমামকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, ঘরের যিনি কর্তা তার দায়িত্বের ব্যাপারে তাকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। রাষ্ট্রের যিনি কর্তা হন তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তাকে জবাবদিহিতা করতে হবে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন, পৃথিবীর ন্যায় ইনসাফের প্রতীক ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। ইসলামের ইতিহাসে যার নাম স্বর্ণোজ্জ্বলভাবে লিখিত আছে, লিখিত থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধরনের পিঠা খেতে খুব পছন্দ করতেন। তার স্ত্রী একদিন, আব্দুল্লাহর মা হযরত ওমরের স্ত্রী, খলিফার সামনে কিছু পিঠা এনে হাজির করলেন। পিঠা দেখার পরে হযরত ওমর স্ত্রীকে ডেকে বললেন, পিঠা পেলে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দকৃত যতটুকু আটা আমাকে দেওয়া হয় সেটা দিয়া তো কোনো মতে সংসার চলার কথা, পিঠা তো খাওয়ার কথা নয়, পিঠা পেলে কোথায়? কেউ হাদিয়ে দিয়েছে নাকি নাকি ঘুষ দিয়েছে? স্ত্রী বলেন, আপনাকে ঘুষ দেবে এমন সাহস কি কারো আছে? সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর সাক্ষী স্বামীর জন্য গ্রান্টেড হয়। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো যেই ব্যক্তি নিজের বউর কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো হওয়া আজকে তত সহজ নয়। বাহিরে মানুষের কাছে ভালো হওয়া অনেক সহজ, নিজের ঘরের বউয়ের কাছে ভালো হওয়া খুব কঠিন। নিজের খাদেমের কাছে ভালো হওয়া বড় কঠিন। বন্ধু একেবারে ঘনিষ্ঠ জন যারা, যেমন খাদেম, বাড়ির কাজের বুয়া, বাড়ির দারোয়ান, তাদের কাছে ভালো হওয়া বড় কঠিন। কারণ বাহিরের রূপটাই একরকম, মানুষ বাহিরে গিয়া যদিও ভালো আচরণ দেখায়, নিজের ঘরের বউ তার ইনস এবং আউট সব খবর জানে। এই জন্য বউর কাছে ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের শিক্ষক, মুক্তির দিশারি নবিয়্যুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা তাদের বললেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? জবাবে তারা বললেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। মা আয়েশা বলেছেন, কোরআন যদি পড়ে থাকো, নবীজির চরিত্র জানার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই। খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার স্ত্রীর উক্তি। তার স্ত্রী তার সম্পর্কে এই মূল্যায়ন করেছেন যে তার চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? বউর কাছে ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট। অথচ আমাদের পুরা উল্টা চরিত্র। আমরা বাহিরে লোকদের সাথে খুব ভালো ব্যবহার করার কথা বলি, সালাম দেই, খুশ মেজাজে কথা বলি, আর বউর কাছে গেলে মেজাজ খারাপ। এমন বহুত পুরুষ আছে
ঘরে ঢুকেছে, বউ একটা ভালো কথা বলেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। এরকম স্বামী আছে না ভাই? আরো জোরে বলেন। মানে ভালো কথা বলেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। বউ একটা প্রয়োজনে ফোন করেছে, উনি রাগ হয়ে গেছে, এক ধমক দিয়েছে, রাখো মোবাইল, ব্যস্ত আছি, জানো না এই সময় অফিস টাইম, গুরুত্বপূর্ণ মিটিং আছে। ধমক একটা দিয়ে দিয়েছে। পক্ষান্তরে পাশের বাসার ভাবি ফোন দিয়েছে। পাশের বাসার ভাবি ফোন দিয়ে বলে, ভাই একটা কথা ছিল, ফ্রি আছেন কেন? অসুবিধা নেই, বলেন। আপনি ফোন দিলে আবার টাইম থাকে না নাকি? এই বদ খাসলাত অনেক পুরুষের আছে, আছে না নাই? জুড়ে বলেন। বউয়ের কাছে ভালো হতে পারে না, কিন্তু ভাবির কাছে খুব ভালো। গার্লফ্রেন্ডের কাছে ভালো হওয়া সহজ, কিন্তু বউয়ের কাছে ভালো হওয়া এত সহজ না। গার্লফ্রেন্ডের কাছে আপনি একদম সেজে গুজে আতর সুগন্ধি মেখে একদম সুপুরুষ পরিপাটি হয়ে গেছেন, তার সময় বা কটটুক দিয়েছেন, দূর থেকে দেখে আপনাকে একেবারে হিরো মনে করেছে। কিন্তু যে আপনাকে নিয়ে সংসার করে, সে আপনার সম্পর্কে ভালো করে জানে আপনি কত নম্বরের হিরো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, যে ব্যক্তি বউয়ের কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের স্ত্রীদের সাথে আমাদের সদাচরণের প্রয়োজন আছে না নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আব্দুল্লাহর মা পিঠা পেলে কোথায়? কেউ কি হাদিয়া দিয়েছে না ঘুষ দিয়েছে? বলে, আপনারে ঘুষ দিবে এমন সাহস কারো আছে? হাদিস শরীফে এসেছে, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাকি? আল্লাহ পাক তাকে শারঈ মেজাজ দিয়েছিলেন। যে রাস্তায় হযরত ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা, জেনে রেখো, তোমাদের এমন কোন ব্যক্তি নাই যার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয় নাই। আলা মিন আহাদিকুম ইল্লা ওয়াকাদ উল্লিকা, তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সংযুক্ত করে দেওয়া হয়েছে একটা করে শয়তান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমা কায়া রাসূলুল্লাহ, ইয়া কায়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার সাথেও কি জুড়ে দেওয়া হয়েছে নাকি? হুজুর বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন বিধায় আমার সাথে যে শয়তানটা যুক্ত হয়েছিল, সেই শয়তান আমার কাছে স্যালেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। এখন সে আমাকে ভালো ছাড়া কোনো খারাপ কাজের নির্দেশ দিতে পারে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে নাই, কখনো হুজুরকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। হেফাজত করেছেন কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সম্পর্কে রাসূল বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। তার স্ত্রী, ওমরের স্ত্রী, তাকে তার ব্যাপারে বক্তব্য দিচ্ছেন যে আপনারে ঘুষ দিবে এত সাহস কারো আছে নাকি? তিনি বললেন, তাহলে পেলে কোথায়? হাদিয়া পেয়েছে? বলে না, হাদিয়াও না, হাদিয়াও আসে নাই, ঘুষও আসে নাই, পিঠা রান্না করলা কি করে? খলিফার স্ত্রী জবাব দিয়ে বলেন, শোনেন, বিগত 6 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে আটা দেওয়া হয়, প্রতিদিনের আটা থেকে আমি 100 টাকা করে আটা জমিয়েছি। প্রতিদিন 100 টাকা করে 6 মাস জমা করেছে। আর সেই জমাকৃত আটা দিয়ে আপনার জন্য পিঠা বানিয়ে আপনার সামনে প্রস্তুত করে সামনে দিয়েছি। এ কথা শুনে হযরত ওমর বললেন, শোনো আব্দুল্লাহর মা, 6 মাস ধরে 100 টাকা করে আটা প্রতিদিন সেভ করে সেটা দিয়ে রুটি বানিয়েছো, আমার জন্য পিঠার বন্দোবস্ত করেছো। বলে, হ্যাঁ, তাহলে আপনার জন্য এটা বৈধ, আপনি এখন খেতে পারেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর মা, ইরাকের ফুরাত নদীর 3 পর্যন্ত আল্লাহ তাআলা আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না ওই ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে
সমস্ত মানুষকে এই পিঠা আমি খাওয়াতে পারবো কিনা সেটা তো আমার জানা নাই। আজকে যদি আমি পিঠা খাই, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে তিনি খলিফা হওয়ার কারণে পিঠা খেতে পেরেছিলেন, আমরা মানুষ, সাধারণ মানুষ ছিলাম, পিঠা খেতে পারি নাই, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ও আব্দুল্লাহর মা, পিঠাগুলো গরিব মিসকিনদেরকে দান করে দাও। তিনি দরিদ্রদেরকে দিয়ে দিলেন। এখানে এই পর্ব শেষ হয় নাই। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ডাকলেন। ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ।